কারণে আজকে আমি পাগল বুঝছো? পুরাটা ভাইঙ্গা বলেন কাকি। হ্যালো, হ্যাঁ, পুরাটা ভাইঙ্গা বলেন যে সোহেল ভাই কি বলছে আপনার ছেলের এই যুদ্ধে আসার জন্য। ছেলে বলছি তো যে তোমরা নাই বালা হল্লা তাসকে এটাই তো কইছি। এই যে উনি যে আরো অনেক মানুষজনকে বলতাছে যে এই যুদ্ধে না আসেন, আসার কারণে আপনারা অনেক ভালোই করতে পারবেন, বুঝছেন? এই জায়গায় কোনো সমস্যা নাই। এর কারণে আজকে কত লোক এখানে মারা গেছে, এটা তো উচিত না, কি বুঝছেন? এই যে আপনারা বিষয়টা জানেন। কি তো একটা ভিডিও বলে অনসারছে খালি আমার খালি কলে সে যে সুয়েল নীরব এই যে নীরব রে কি সুয়েল দা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নামই সোহেল নীরব একই। হয় এই সবাই খালি আমার দেন খালি কলে যে নীরবে ভিডিও ছাড়ছে কেয়ার বলে কিডার মাদা মারা দেয়া মারা যায় না বালা হল্লা তাসকে তাহলে ভিডিও ছাড়ছে। এই লোকটার কারণে মানুষজন আজকে মনে করেন এই কোম্পানি থেকে প্রায় 20-25 জন ছেলে যে মারা গেছে সবাই আসছে এই লোকটার কথা শুই নাই, যে এনে খুব ভালো অবস্থা শুই না আইসা আজকে এই অবস্থা কি। এই যে আমাদের ভাই ইয়াসিন হারাই ফেলছি, মানে এগুলো তো সবই আপনি জানেন, বুঝছেন? হ্যাঁ, কাকি তাও দোয়া করেন জানি ওনারে মানুষ ভালো জ্ঞান দেয়, জানি মানুষকে এরকম মিথ্যা অপপ্রচার জানি না বলতে পারে উনি, আর অপপ্রচার জানি না চালাইতে পারে, বুঝছেন? কইতেছি অত ভালো কোম্পানি দেয় এই সুয়েলের কারণে আমার উঠতে নাই আর তোমার এই ট্যাংরাই এই সর্বনাশ হয়েছে। সোহেল, যার নাম হচ্ছে সোহেল নীরব, তিনি বর্তমানে রাশিয়ার একজন সৈনিক হিসেবে কাজ করতেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এখানে আছেন। তো মূলত আমি একটা কোম্পানিতে আছি যেটার নাম হচ্ছে সিনোপেক কোম্পানি, রাশিয়ার আমুর অঞ্চলে এটা অবস্থিত। তো এইখান থেকে অনেক বাংলাদেশি নিজে ইচ্ছায় এবং কোম্পানি থেকে পালিয়ে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে। এবং এইটার একমাত্র মূল হোতা হচ্ছে আমাদের এই সিনোপেকের থেকে পালিয়ে যাওয়া এই সুহেল। মূলত এই সুহেলের যখন যুদ্ধে যায় তো মূলত উনি কখনোই ফ্রন্ট লাইনে থাকে না, উনি একদম ব্যাক সাইডে থাকে। ব্যাক সাইডে ওনার কাজই হচ্ছে গিয়ে যারা ডেড বডি মারা গেছে কিংবা এই যে অস্ত্রগুলা যেগুলা রাশিয়ান অস্ত্র কিংবা ইউক্রেনের যে অস্ত্রগুলা যেগুলা নষ্ট হয়ে যায় বা পরিত্যক্ত হয়ে যায় কিংবা যেই সৈনিকগুলো মারা গেছে সেই সৈনিকগুলা কিংবা সেই সরঞ্জামগুলা কালেক্ট করে সেগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে সুহেলের কাজ। সুহেল কখনোই ফ্রন্ট লাইনে যুদ্ধ করে না। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সুহেল যেহেতু ভাইরাল হয়েছে, আর ভাইরাল হওয়ার পরে ও সবসময় এই যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটারে সবসময় প্রমোট করতেছে এবং আমি তার কমেন্ট সেকশনে যে দেখছি অবাক হয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম বাংলাদেশি যুবক ভাইরা যারা রাশিয়ার হয়ে এখন যুদ্ধ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আমি মনে করি এইসব যারা যুদ্ধে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এই সোহেলের ভিডিও দেখে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, এটি কোনো ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলা না, এটি পৃথিবীর সবথেকে শক্তিধর দুটি দেশের মধ্যে যুদ্ধ। আপনি এখানে মাত্র 5% বাঁচার সম্ভাবনা আছে। সুহেল যদি আপনাকে বলে যে আমি যুদ্ধে ভালো আছি, আসলে সে ভালো আছে, আর বাঙালি ম্যাক্সিমামই এখানে মারা গেছে। আমাদের কোম্পানি থেকে অলরেডি 30 থেকে 40 জন মানুষ সেখানে যুদ্ধ যায় এবং পালিয়ে, আমাদের কোম্পানিতে খুব ভালো ছিল তারা, তো তারা পালিয়ে যাওয়ার ফলে এখন হাতে গোনা কয়েকজন 4 থেকে 5 জন বা 6 জন তারা এখন জীবিত আছে, আর অলরেডি 20 জনের মতো তারা মারা গেছে। তো আমি মনে করি সোহেল ভাই যে ভিডিওগুলো দিতেছে এই ভিডিওর কোনো ফান্দে পড়বেন না এবং তার কোনো প্ররোচনায় আপনারা পড়বেন না। রাশিয়ার যুদ্ধ খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে তারাই জানে এই যুদ্ধের কতটা তীব্রতা। অতএব এই যুদ্ধের প্রতি কদমে কদমে আপনার মৃত্যু খেলা করতেছে। অতএব এখানে যারা ফ্রন্ট লাইনে আছে তারাই জানে সোহেল উনি কখনোই ফ্রন্ট লাইনে যায় না, উনি সবসময় ব্যাকআপ লাইনে থাকে। শুধু তার সংগ্রহ করা হচ্ছে যে সরঞ্জামগুলো বাতিল হয়ে গেছে সেগুলো
এবং কি সেই যে ডেড বডিগুলা আপনারা তার ভিডিওতে দেখেন যে ডেড বডি সে কালেক্ট করতেছে, এই ডেড বডিগুলো কালেক্ট করাই তার কাজ। অতএব এই সোহেলের প্ররোচনায় পড়বেন না। যদি কেউ আসতে চান অবশ্যই হাতে পায়ে ধরি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না। জীবনের চেয়ে টাকার মূল্য বেশি নয়। আর পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি।